হ্যালো বাচ্চা কাচ্চা, কেমন আছো সবাই? প্রায় অনেক দিন বাদেই জেনোভা একাডেমির থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটি নবম দশম শ্রেণীর জন্য। তোমরা অনেকেই জানো যে প্রায় অধিকাংশ স্কুলেই 24 তারিখ থেকে হাফ ইয়ারলি পরীক্ষা শুরু হচ্ছে। তো আমরা নবম দশম শ্রেণীর বন্ধুদের জন্য আজকে যশোর বোর্ড 2023-এর একটা অঙ্ক সলভ করব। তো চলো আমরা শুরু করি। আর আশা করি এখন থেকে প্রতিদিন আমরা নতুন নতুন ভিডিও পাবো। তো দেখো, আমরা যশোর বোর্ড 23-এর অঙ্কটা একটু দেখি। এখানে উদ্দীপকে 3টা পয়েন্ট দেওয়া আছে। দেখো 1 2 3, এখানে 3টে পয়েন্ট দিয়ে আমাদের এই 3টে অঙ্ক সাজিয়েছে এবং ক নাম্বার অঙ্ক যেটা, সেটাকে সমাধান করতে গেলে আমরা দেখতে পাবো। ক নাম্বার অঙ্কটা আমরা এখানে লিখি, x⁴ প্লাস 64, এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। দেখো এখানে লেখা আছে। তার আগে আরেকটা কথা, এই অধ্যায়ের যত অঙ্ক আছে এগুলোকে সমাধান করার আগে আমাদের এই অধ্যায় সম্পর্কিত যত সূত্র আছে সবগুলোকে খুব সুন্দরভাবে বুঝে নিতে হবে। কেননা আমরা প্রত্যেকটা অঙ্কর ক্ষেত্রেই দেখতে পাবো যে কোনো না কোনো সূত্র আমাদের প্রয়োজন হচ্ছে এবং এই সূত্রগুলো ছাড়া আমরা অঙ্কটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। দেখো, আমি যদি একটু দেখাই, এই অঙ্কটা সমাধানের জন্য এই অঙ্কটা আমাদের এই 3টা সূত্র ব্যবহৃত হবে। আমি এই 3টা সূত্র একটু পাশে রেখে দিই এবং যখন এটা ব্যবহৃত হবে আমি তোমাদের দেখাবো। দেখো, আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব, তাহলে এটাকে একটু ভেঙে লিখি আমরা। যেমন ধরো, আমরা যদি এক্স স্কোয়ারকে যদি স্কোয়ার করি তাহলে x⁴ হয়, ভিতরের প্লাসটা এই যে। আর 8কে যদি আমরা স্কোয়ার করি তাহলে 64 আসে। এর পরবর্তী লাইনে যাওয়ার আগেই আমরা লক্ষ্য করতে পারছি যে এটা একটা সূত্রে পড়ে গেছে। কিসের সূত্র? তুমি যদি x² এ চিন্তা করো আর 8কে যদি b চিন্তা করো তাহলে a² প্লাস b² এই সূত্রটা পড়ে যাচ্ছে। এখন একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে যে আমরা এখানে এই কোন সূত্রটা ব্যবহার করব, ভিতরে কি প্লাস নেব নাকি ভিতরে মাইনাসটা নেব? দেখো, আমি একটু সমাধান করি। আমরা ভিতরে মাইনাসটা নিয়ে একটু অঙ্কটাকে আঁকাই। দেখো, a² প্লাস b² সূত্র আমরা লিখবো হচ্ছে a², অর্থাৎ এটা a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টুয়াইস a বলতে x², b বলতে 8। এর পরবর্তী লাইনটা কি আসে? মাইনাস 8 দুগুণে 16, দুঃখিত 16x²। দেখো, আমরা পরবর্তী লাইনে যদি যাই, আমরা এই 16x² যদি 4x আমরা স্কোয়ার করি তাহলে দেখো 4কে স্কোয়ার করলে হয় 16, x স্কোয়ার করলে হয় x²। দেখো, এখানে একটা খুব মন দিয়ে খেয়াল করো যে এখানে কিন্তু যদি আমরা এটাকে a চিন্তা করি, এটাকে b চিন্তা করি, তাহলে a² মাইনাস b² এর সূত্র চলে আসছে। সেক্ষেত্রে আমাদের উৎপাদকের বিশ্লেষণ করতে ব্যাপারটা সুবিধা হবে। দেখো, এই সূত্রটা কিন্তু চলে আসলো, a² মাইনাস b²। সূত্রটা কি হবে? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখানে এ হচ্ছে এটা, বি হচ্ছে এটা। আমাদের অঙ্ক কিন্তু শেষ, আমরা শুধু সূত্রে নিয়ে গেলেই অঙ্কটা হয়ে যাবে। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অঙ্কটা এই পর্যন্তই।